তারেক রহমানের সুরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যে কথাগুলো বলেছেন সেটা জামাত ইসলামের ভুল রাজনীতির প্রমাণ। জামাত ইসলামী জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি মার্কা রাজনীতি শুরু করেছে। ইদানিং বেশ কয়েকদিন যাবত, বিশেষ করে 1 থেকে 1.5 সপ্তাহ যাবত বিএনপি নেতাদের বক্তব্য আর জামাত ইসলামী নেতাদের বক্তব্য ডিফারেন্সিয়েট করা যায় না। শুনলে মনে হয় একই রকমের বক্তব্য, পার্থক্য করা খুব কঠিন। তো দর্শক, সেম দেখেন, ন্যূনতম সংস্কার, দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার। তো এই যে কথা, ষড়যন্ত্র চলছে, নির্বাচনের বিকল্প নাই, নির্বাচিত সরকার খারাপ হলেও এর চাইতে ভালো, এই সেম কথাগুলো জামাতও বলছে, বিএনপিও বলছে। তারেক রহমান যা বলছে, জামাতের সেক্রেটারি জেনারেল সেম কথা বলেছে। একটা বক্তব্য, জাতীয় নির্বাচনের দিকে যখন যাত্রা তখনই ষড়যন্ত্র শুরু। মানে বিএনপির রাজনীতিটা কি 5 আগস্টের পর থেকে? আরো যদি একটু কমিয়ে বলি, 8 আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিটা কি? 8 আগস্টের পর থেকে বিএনপির রাজনীতি হচ্ছে যে নির্বাচন করতে হবে, নির্বাচনের সব সমস্যার সমাধান, আর দেশে ষড়যন্ত্র চলছে মানে কি নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্রই সব ষড়যন্ত্র। যারা নির্বাচন চায় না তারাই ষড়যন্ত্র, নির্বাচনে একমাত্র সমস্যা সমাধান। বিএনপির সব বয়ানের মূল বয়ান এটা, নির্বাচন রাজনীতি। এখন জামাতের সেক্রেটারি জেনারেল সেম কথা বলেছেন, জাতীয় নির্বাচনের দিকে যখন যাত্রা তখনই ষড়যন্ত্র শুরু হয়। মানে কেউ ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে চায়, এই তো। বিএনপিও বলছে ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে চায়, দ্রুত নির্বাচন দরকার। জামাতও বলছে দ্রুত নির্বাচন দরকার, ষড়যন্ত্র করে কেউ নির্বাচন ঠেকাতে চায়। কে ঠেকাতে চায়? এখানে বিএনপিও সন্দেহ করছে সরকারকে, ছাত্র উপদেষ্টাদের। জামাতও সন্দেহ করছে সরকারকে, ছাত্র উপদেষ্টাদের এবং সেনাবাহিনীকে। বিএনপি জামাত উভয় দলই সেনাবাহিনীকে সন্দেহ করছে। এই কারণে দুই দলই সেম কথা বলছে, জাতীয় নির্বাচনের দিকে যখন যাত্রা তখনই ষড়যন্ত্র শুরু। অথচ আমরা কোনো ষড়যন্ত্র দেখি না। আমরা মনে করি কোনো ষড়যন্ত্র হচ্ছে না, দেশ সংস্কার দিকে এগিয়ে যাচ্ছে। দ্রুত নির্বাচন হচ্ছে না বলেই আপনাদের কাছে মনে হচ্ছে ষড়যন্ত্র। নো, দ্রুত নির্বাচন জনগণ চায় না। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটি জাতীয় নির্বাচনের দিকে যখন জাতি অভিযাত্রা শুরু করেছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যখন দায়িত্ব হস্তান্তরের একটি নিউ ডাইমেনশন যাত্রা শুরু করেছে, সেই মুহূর্তে এই তৎপরতা উদ্বেগজনক। এজন্য বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আচ্ছা, কি হচ্ছে একটু সুনির্দিষ্টভাবে বলতে গেলে কি বলতে পারবেন? যে নির্বাচন সরকার করতে চায় কিন্তু পেছন থেকে কেউ টেনে ধরে, এরকম ঘটনা কি একবারও ঘটেছে? না, ওই বিএনপি শুরু কথা বলছেন। মানে অজানা ভয় কাজ করছে। নতুন প্রজন্মের রাজনীতিকে জামাতও ভয় পাচ্ছে, বিএনপিও ভয় পাচ্ছে। এই কথার তাৎপর্য এটাই। আসলে এমন না, জামাত যেটা বোঝাতে চাচ্ছে এরকম না যে নির্বাচন শুরু করবে সরকার কিন্তু পেছন থেকে কেউ টেনে নির্বাচনে দেরি করাচ্ছে। এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সাংবাদিকদের সাথে তিনি সব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের সামনে একের পর এক চ্যালেঞ্জ আসছে, শক্তভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সরকারের সঙ্গে, দেশবাসীর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় নির্বাচনমুখী দল। আমাদের বাংলাদেশ সকল আসনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমাদের আছে। না, সেটা তো থাকবে। জামাত এখন দ্বিতীয় বৃহত্তম দল এবং দিন দিন বিএনপির ভোট জামাতের দিকে কনভার্ট হচ্ছে। যারা বিএনপির প্রতি আসক্ত ছিল যারা এখন বলছে না জামাতকে দরকার, এটা ট্রু। কিন্তু কিছু কিছু বিষয়ে জামাতের যে অবস্থান, এগুলো জামাতকে পেছনে দিকে নিয়ে যাবে, জামাতকে দুর্বল করবে, জনগণ থেকে দূরে সরিয়ে নেবে, জামাতের ভোট কমাবে। তার মধ্যে একটা হচ্ছে বিএনপির সাথে মিলে নির্বাচনে জিকির করা। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিষ্ঠুরণীয় বর্বরচিত হত্যাকাণ্ডে পুরো দেশের মানুষ আজ স্তম্ভিত। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি, দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। এই হত্যাকাণ্ডে উস্কানিয়ে উদ্ধত পরিস্থিতি যাদের জন্য তৈরি হয়েছে, তাদের এই তৎপরতা সাম্প্রদায়িক, এই তৎপরতা সহিংস, এই তৎপরতা এদেশের অখণ্ডতা বিরোধী তৎপরতা চলতে পারে কিনা, এটা বর্তমান উপদেষ্টা পরিষদের
তিন প্রধান উপদেষ্টা সহ আহ, তিন প্রধান বলতে হয়তো বা তিন ছাত্র উপদেষ্টাকে বুঝিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তিনজন ছাত্র উপদেষ্টা। সরকারকে একটা গভীর বিবেচনায় সময় এসেছে, তা না হলে জাতির সামনে একটি কঠিন পরিস্থিতি আশঙ্কা সারা দেশবাসী কিন্তু করছে। এরকম একটি জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম কি করে চলতে পারে? আমাদের দেশে আইন আছে, সে আইনের ভিত্তিতে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমরা মনে করি। কিন্তু একেবারে এক্স্যাক্টলি জোরালোভাবে ইসকন নিষিদ্ধ চাই এই কথা কিন্তু জামাত বলতে পারছে না, ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বলছে। কিভাবে চলতে পারে? আপনারা ইতোমধ্যে দেখেছেন দেশ বিরোধী যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, সেখানে পতিত স্বৈরাচারের নেতাকর্মীরা জড়িত। বিভিন্ন বেশ ধরে কারা এই শান্তিপূর্ণ দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়, আবার ফেসিবাদের দিকে নিয়ে যেতে চায়, পুরো জাতির কাছে নানা প্রশ্ন এখন সৃষ্টি হয়েছে। সরকারের যথেষ্ট গোয়েন্দা সংস্থা আছে, আমি মনে করি আমাদের দেশের গোয়েন্দা সংস্থার আধুনিক প্রযুক্তির অনেক ইকুইপমেন্টস ও লজিস্টিক সাপোর্ট, উন্নত প্রশিক্ষণ আছে। এগুলো কাজে লাগিয়ে দেশকে শান্তি দেওয়ার জন্য তাদেরকে সমস্ত এফোর্ট দিয়ে অ্যাকোমোডেট করা উচিত। এটি করলে মানুষ আশাবাদী থাকবে। চমৎকার কথা, জামাতের চট্টগ্রামের নেতারা এখানে উপস্থিত ছিলেন। জামাতের সব রাজনীতি ঠিক আছে, জামাত সবচাইতে ভালো মানুষের দল, ইটস ট্রু, কিন্তু বিএনপির সুরে রাজনীতি করছে, দ্রুত নির্বাচন চাচ্ছে এবং ষড়যন্ত্র তত্ত্ব যেটা ফেক, যে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন দেরি করাই মানে ষড়যন্ত্র, এই যে তত্ত্বটা, যেটা জামাতের বক্তব্যে স্পষ্ট, যে জামাত বিশ্বাস করে, আমরা এটার বিরুদ্ধে। দেশে কোনো ষড়যন্ত্র হচ্ছে না, বিএনপি প্রোপাগান্ডা চালাচ্ছে, জামাত এখন তাদের সাথে সুর মিলিয়ে ভুল রাজনীতি করছে।